আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি উচ্চতর গণিত তথা নবম দশম শ্রেণী উচ্চতর গণিত 2025 সাল নতুন বই অনুসরণী 11.4-এর 14 নম্বর কোশ্চেন অ্যান্সার। এখানে বলা আছে কে জিরো বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট একটা জিনিস শেখাই। দেখেন আপনাকে একটা বিন্দুগামী একটা ঢাল বলছে, তার মানে পরবর্তী পার্টে অবশ্যই আপনাকে বলবে কোন বিন্দু একটা মান, ফিক্সড একটা মান, যেমন কারণ এই বিন্দুটা কিন্তু এক্স হয়, এখানে তো অজানা মান আছে, আবার কেউ আছে। পরবর্তী যদি বলে কোন একটা পয়েন্টের মান বলে দেয়, তখনই কিন্তু এর মানটা বের করা পসিবল। কারণ ক্রিয়েটিভ অঙ্ক করতে গেলে আপনাকে কিন্তু বুঝতে হবে যখনই কোনো বিন্দু বলে দিবে বাট অজানা মান, তাহলে পরবর্তী পাঠের অঙ্কটার মধ্যে অবশ্যই একটা বিন্দুর লিগ্যাল কোনো মান থাকবে। আর এখানে যদি কোনো মানটা এই অঙ্কটা যদি এখানে বলতো যে 2,0 বিন্দুগামী, তাহলে এখানে বলতো k,5, তখন কিন্তু কে এর মানটা বের হতো। এখানে যখন হলো অজানা মান, তখন এখানে জানা মান, আর যদি এখানে জানা মান থাকে তখন এখানে অজানা মান, তাহলে অঙ্কটা করতে আপনার কাছে ইজি হবে। তাহলে একটু লিখে নিই আমরা। আমরা আগেই বলে রাখি এই অধ্যায়ের সূত্রগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে আপনাকে মুখস্থ করাই দিছি, যারা দেখেন না দেখে আসবেন। তাহলে এখানে বিন্দুগামী আর রেখার সমীকরণটা একটু আপনাকে বলে দিচ্ছি। দেখেন একটা অক্ষ হলো এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তাহলে এখানে একটা বিন্দু, এই বিন্দু একটা ঢাল বলা আছে। এখানে এক্স অক্ষ কিন্তু ওয়াই অক্ষ আছে, বাকি পয়েন্টটা কিন্তু x1 আর y1 হবে। তাহলে নরমালি ঢালের সূত্র হলো y = mx, সি মানটা উজ্জ্বল আছে, সি হলো 0 মূল বিন্দুগামী। এখান থেকে যদি একটা পয়েন্ট y হয় আর একটা পয়েন্ট থাকে y - y1, তখন m m এটা হয়ে যায়, অর্থাৎ y টা y - y1 হয়ে যায়, x টা x - x1 হয়ে যায়। ঠিক এটাই হলো বিন্দুগামী আর একটা ঢাল বিশিষ্ট রেখা সমীকরণ। লিখি আমরা সমাধানটা। দেখেন কে জিরো বিন্দুগামী, বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরল রেখা সমীকরণ। সরল রেখার একটু আমি আপনাকে এখানে পাশে লিখে দিই, y - y1 = m * x - x1। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু এটা হলো x1, এটা হলো y1, আর ঢাল তো m বলা আছে। y - y1, y - y1, এটা হলো প্রথমটা হলো x1 এর মান, পরটা হলো y1 এর মান। y - y1, তাহলে y1 মানে কত? 0। y - y1 = m, এখানে m মানে কি? k ঢাল, তাহলে m এর মানটা কি? এখানে y - y1, y1 মানে কিন্তু 0, আর m মানে কত? k। x - x1, x মানে কি? x হবে, আর x1 মানে কত? প্রথমটা, তাহলে k। আবার বলে দিলাম y - y1, তাহলে y তো y, y মানে 0, ঢাল হলো m, m মানে হলো k। এখন এটা আপনি গুণ করতে পারেন, গুণ নাও করতে পারেন। এখন বলছে কিন্তু আপনাকে রেখাটি 5-6 বিন্দুগামী, 5-6 বিন্দুগামী, তাহলে এখানে মান বসাবেন। দেখেন যেহেতু রেখাটি 5,6 বিন্দুগামী, তাহলে মান বসাবেন। এটা কিন্তু x এর মান, এটা y এর মান। তাহলে এখানে একটু ক্লিয়ার করে নেন, দেখেন y = k * x - এটা কাছে এক নাম্বার দিতে পারেন। এটা কিন্তু x এর মান, এটা y এর মান। এখানে y মানে কত? 6, তাহলে 6 = k মানে কত? k, x মানে কত? 5, 5 - k, বা গুণ করে দেন 6 = 5k - k², সব বাম দিকে নিয়ে আসেন। এটা বাম দিকে প্লাস k² -5k, আর বামে ছিল 6, সব বাম দিকে নিয়ে আসছে। তাহলে এটা হচ্ছে মাইনাস প্লাস হয়ে গেছে, প্লাস মাইনাস হয়ে গেছে। কেন আনলাম? আমার এই মানটাকে প্লাস রাখবে, বাকি যা কিছু সমস্যা নেই। তো 6 3 × 2 = 6, তাহলে k² -3k - 2k + 6 = 0। এখান থেকে k কমন নিলে k - 3, 2 কমন নিলে k - 3 = 0। বা এখান থেকে k - 3 কমনটা নিলাম, বাকি আনকমনটা k - 2 = 0। অতএব k - 3 = 0, অথবা k - 2 = 0। অতএব k = 3, অর্থাৎ k = চাচ্ছিল k এর মান, লেখেন k এর মান বা k
কে ইকুয়াল টু হলো 2,3, কে ইকুয়াল টু হলো 2,3। চাচ্ছিল কিন্তু যে সমীকরণ বের করো, সমীকরণ কিন্তু এই জায়গাটা, এটা একটু উত্তর লিখতে পারেন। উত্তর সমীকরণটা কি হলো বলেন তো, ওই যে এটা y ইকুয়াল টু কে ইনটু x মাইনাস কে, আর কে এর মানটা কি হলো, কে ইকুয়াল টু 2,3। এই হলো আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমি একটা জিনিস আপনাকে আবার বলে রাখি, যদি আপনার এখানে অজানা মান দেয় তখন কিন্তু এখানে জানা মান দেয়, আর এখানে যদি জানা মান দেয় এখানে একটা অজানা মান দেয়, তখন আমরা কে মানটা বের হয়। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে ক্লাস, আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।